ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু জোরে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في آية أخرى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال أيضا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله العظيم. 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতির এই ময়দানে অনুষ্ঠিত আজকের 8ম দিবসের সদরে মাহফিল আমাদের আপনাদের সুপরিচিত সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমানে তোলাবায়ে সাবিকিনের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা মমতাজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সেই কাননের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ কাজী নাসিরউদ্দিন আতালাল্লাহু তাআলা উমরাহু। মঞ্চে উপবিষ্ট রয়েছেন গারাঙ্গি আলিয়া মাদ্রাসার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব, আরও অন্যান্য মাদ্রাসার সুযোগ্য উলামায়ে ইকরাম, মুহাদ্দিসিনে আযম এবং বন্ধুবর 19 দিন মাহফিলের সম্মানিত সঞ্চালক পরিচালক সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত
সে শাহ সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের আবারও তসলিম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি সেই হযরত শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি, যার বদৌলতে, যার আধ্যাত্মিক চিন্তা এবং কল্পনার মাধ্যমে আজ থেকে 55 বছর আগে সুন্নতির এই মাঠে, সুন্নতির এই ময়দানে, সুন্নতির এই জায়গায় ইসলামের আলোকে উজ্জ্বল করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইসলামের বিভিন্ন বাধা বিপত্তি তিনি উতরাইয়ে এমন একটি মাহফিলের সূচনা করেছিলেন, যে মাহফিল হচ্ছে বাংলাদেশের পরবর্তী শত শত বিভিন্ন মাহফিলের প্রেরণা। এখান থেকে গ্রামগঞ্জ সারা দেশে অন্যান্য সিরাত মাহফিলের সূচনা হয়েছিল এবং এর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রেরণা নতুন করে জাগৃত হয়েছিল। হযরত শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব, আজকে যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে জমায়েত হয়, আগামী কিয়ামতের ময়দানে আমরা যেন সবাই তাবুর পতাকা তলে সমবেত হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত নসিব করুক, এই দোয়া করি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়বস্তুর আগে দুই একটি কথা বলতে হচ্ছে। আমরা বিগত 10-15 বছর নিরুদ্দেশে ছিলাম। আমিও এই সিরাত মাহফিলের একজন বক্তা ছিলাম, কিন্তু বিগত 13 বছর বা 14 বছর পরে আবার আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া করছি আবার, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকাশে সেই অগ্নিকোণায় যে মেঘ জমা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের ধর্ম, ইসলাম, নীতি নৈতিকতা, এমনকি এদেশের মানুষের ঈমান নিয়ে বেঁচে থাকার শেষ স্বপ্নটুকু যখন নিভু নিভু অবস্থায়, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এদেশের লক্ষ কোটি মানুষের ফরিয়াদের বিনিময়ে আমাদেরকে নতুন শ্বাস নিঃশ্বাস ফেলার এবং নতুন পরিস্থিতি, নতুন একটা আয়োজন করার তৌফিক দিয়েছেন, এবং সেটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত স্বাধীনভাবে আজকে এখানে আলোচনা করতে পেরেছি। বিগত দিনগুলোতে সে স্বাধীনভাবে আলোচনা তো দূরের কথা, এমনকি বক্তাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হতো। এক ধরনের ফেরাউনি শাসন। আল্লাহর উলামায়ে কেরামগণ নিজের কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে বক্তৃতা করার, আলোচনা করার সেই সুযোগটাও ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার নতুন করে তার দ্বীনের নিয়ামত দান করেছেন, স্বাধীনতার স্বাদ ভোগ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইসব, এই সিরাতুন নবীকে আমি বলতেছি একটা ওপেন ইউনিভার্সিটি। সুন্নতির, বিশেষ করে লোহাগাড়া দক্ষিণ চট্টগ্রামে এই সুন্নতির স্থান অনেক উপরে।
এটা এই কারণে নয় যে এখানের মাটির মধ্যে স্বর্ণ ফলে, এটা হচ্ছে কি ইলম এবং জ্ঞানের একটা আলো এখানে প্রজ্বলিত। শুধু আজকে নয়, অনেক দিন থেকে এখানে রয়েছে সে সুন্নিতে হাকিমিয়া কামিল মাদ্রাসা, যেটা 200 বছর অতিবাহিত হয়ে গেছে, যার প্রতিষ্ঠা কাল। এখানে রয়েছে মহিলা মাদ্রাসা, স্কুল, কলেজ। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত ছেলে মেয়েরাই পড়ে, একাডেমিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু সাধারণ জনগণের জন্য এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এই জন্য বলতে ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হয়তো আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদেরকে, শাহ সাহেব কেবলাকে জানিয়ে দিয়েছেন সাধারণ জনগণের জন্য একটা ওপেন ইউনিভার্সিটি হওয়া দরকার। যদি কামিল মাদ্রাসায় বাইরে থেকে ছেলেরা আসবে, মহিলারা মহিলা মাদ্রাসায় আসবে, কিন্তু আম জনগণ ইসলাম থেকে উপকৃত হওয়ার জন্য কি দরকার, এইরকম একটা ব্যবস্থা হযরত শাহ সাহেব কেবলা করে গেছেন। 19 দিন ব্যাপী এই মাহফিলের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু আপনারা যারা শিক্ষিত, যারা কিছুটা লেখাপড়া জানেন, এমন কোনো বিষয়বস্তু নাই এখানে দেওয়া হয় নাই। আপনি যদি সেই প্রোগ্রামের বইটা সামনে নিয়ে এক একটা বিষয় দেখেন, কারোর মধ্যে যদি কোনো বিষয়ের উপর, জাকাতের উপর, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর, যে কোনো একটা বিষয়, পারিবারিক জীবনের উপর যদি আপনার এলম কম থাকে, জ্ঞান কম থাকে, তাহলে এটা ওপেন ইউনিভার্সিটি। ওই একটা বিষয় ধরে ওই আলোচকের এখানে যদি উপস্থিত হন, তাহলে সেই বিষয়ের উপর আপনার ব্যাপক ইসলামী জ্ঞান অর্জিত হবে আলহামদুলিল্লাহ। সুতরাং এইরকম একটা ব্যবস্থা এত অঞ্চলে আমাদের এলাকার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমার উপর যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বিষয়টা আসলে আপনারা যারা প্রোগ্রাম বই দেখেছেন, বলা হচ্ছে ইফটিজিং। ইফটিজিং প্রতিরোধে ইসলামের দিক নির্দেশনা। আমি একটু আগেই বলছি, মানে এখানে যদি কোনো জিনিস আপনার না জানা থাকে, তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে এখানে আসবেন। এখন ইফটিজিং এটা কি এবং এটা কেন প্রতিরোধ করতে হবে, এবং এই ব্যাপারে আমাদের কোরআন হাদিস সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কি বলেছেন, এ বিষয়ে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আসলে ইফটিজিং এটা একটা ইংরেজি শব্দ। এই শব্দটি আবার দুইটি শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে ইব আর একটা হচ্ছে টিস বা টিজিং। ইব, তাহলে এটার অর্থ কি? ইব শব্দের অর্থ হচ্ছে ইংরেজি শব্দ, আমাদের মা, আদিমাতা, আমাদের ফোরমাদার হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এই যে হাওয়া আলাইহিস সালামকে ইব বলা হয় ইংরেজিতে। আর টিস শব্দের অর্থ হচ্ছে কি উত্ত্যক্ত করা, নিপীড়ন করা। সুতরাং এক কথায় ইফটিজিং এর অর্থ হচ্ছে কি, মানে এখানে হাওয়া আলাইহিস সালাম বলে এটাই বোঝাচ্ছে নারী জাতি, অর্থাৎ নারী জাতিকে, সেই নারী হয়তো আপনার মা, আমার বোন, আমার স্ত্রী বা আপনার খালা, যে কেউ হতে পারে, এই রকম নারীকে উৎপীড়ন করা। কেমন উৎপীড়ন? এখানে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে কি যৌন উৎপীড়ন, যেটাকে বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইংরেজিতে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা একটা আধুনিক শব্দ। এই শব্দটি 1970 সালে প্রথম ব্যবহৃত হয়
আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে ভারতে শব্দটি প্রথম ইফটিজিং ব্যবহার হচ্ছে। আমাদের উপমহাদেশে শব্দটি সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে আদতে বা গোড়াতে এ শব্দ কোনো ইসলামিক শব্দ বা কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে এরকম কোনো শব্দ নয়। এজন্য পরবর্তী প্রিজিংকে যখন আরবিতে আনা হলো, তখন এটার অনুবাদ করা হলো আত-তাহাররুসুল জিনসি। আত-তাহাররুসুল জিনসি, জিন্স মানে হচ্ছে সেক্স, তাহাররুস মানে হচ্ছে কি হ্যারাসমেন্ট, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্টকে এখানে অনুবাদ করা হয়েছে আত-তাহাররুসুল জিনসি। আরবরা মানে আরবি যারা ইসলামিক স্কলার রিসার্চার, তারা যদিও বা আরবি নামকরণ করে, এই নামকরণের মধ্যেও তারা কিন্তু কোরআন হাদিস অত্যন্ত গাঁটাগাঁটি করে। কিভাবে কোরআন হাদিস থেকে যে এই শব্দ বের করে ইসলামাইজেশন যেটাকে বলা হয় ইসলামীকরণ করা যায়, সেই ব্যাপারে তারা চেষ্টা করে। সেই হিসেবে দেখা যাচ্ছে এই শব্দটি ডাইরেক্ট কোরআনে আসে নাই, কিন্তু একটি হাদিসের মধ্যে, ইমাম মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এই শব্দটি এসেছে। কিভাবে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদুহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন্নাত তাহরিশ বাইনহুম। এই হাদিসের তাহরিশ থেকে এখানে তাহাররুস শব্দটা তারা প্রয়োগ করেছেন। ওই হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হচ্ছে কি, শয়তান জজিরাতুল আরব অর্থাৎ মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি, টোটাল মধ্যপ্রাচ্যে শয়তান নৈরাশ হয়ে গেছে। মানে তারা যারা মুসলমান, এদেরকে গোলাম বানাইতে পারবে না শয়তান। নতুন করে আবার মূর্তি পূজা করানো, শয়তান এই কাজ থেকে নৈরাশ হয়ে গেছে। কিন্তু শয়তান একটি কাজ অব্যাহত রেখেছে, সেটা হচ্ছে আত-তাহরিশু বাইনহুম। তাহরিশ বাইনহুম হচ্ছে এখানে তাহরিশ, এটা হারস শব্দ থেকে এসেছে। তার অর্থ হচ্ছে কি ফিতনা ফাসাদ সৃষ্টি করা, যুদ্ধ লাগানো। আল এগরা মানে কোনো একটি অবৈধ লোভ লালসা দিয়ে উত্তেজিত করা। সুতরাং যৌনতা এটা একটা উত্তেজনা। এই যে যৌন উত্তেজনা, এগরা সৃষ্টি করা, এখান থেকে আধুনিক ইসলামিক স্কলাররা ইভিটিজিংকে বলা হচ্ছে কি আত-তাহাররুসুল জিনসি। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এ জাতীয় যৌন নিপীড়ন যে একদম ছিল না সেটা না, কিছু একটু আধটু ছিল, কিন্তু বলতে গেলে বা নাই বা ছিল। কারণ মদিনাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সাহাবা আজমাইন মুসলমান ছিল, তারা আইয়ামে জাহিলিয়াতের যে সমস্ত নিয়ম কানুন ছিল, যেমন কোরআনের মধ্যে ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতুল উলা, এভাবে কোরআনের আয়াত দিয়ে সাহাবায়ে আজমিন তৎকালীন মুসলমানদেরকে এত সভ্য উন্নত জাতিতে পরিণত করেছিলেন, নারীদের সাথে খারাপ ব্যবহার করার এই যে প্রচলন, এটা আল্লাহ রসুলের আমলে খুব কমই হয়েছে এবং পরবর্তী যুগেও খুব কম হয়েছে। এবং এই জন্য পরবর্তী যুগে ফকিদের মধ্যে ইলমে ফিকহ, ইলমে হাদিসের অনেকগুলো পরিভাষা আবিষ্কৃত হলো। এই যে ইভিটিজিং বা তাহাররুস শব্দটি হয় নাই, কিন্তু এটা পরবর্তীতে হয়েছে এবং এই শব্দটাকে ইসলামাইজেশন করা হয়েছে। মানে পরবর্তী স্কলাররা এটা করা হয়েছে, মানে আরবি মানে ইসলামীকরণ করা হয়েছে। যেহেতু আরবি ভাষা এমন একটি সমৃদ্ধ ভাষা যে যে কোনো একটি বিদেশি শব্দকে
আরবিতে করা বা শরীয় পরিভাষায় ব্যবহার করা এটা কোনো কঠিন বিষয় নয়। এটা হচ্ছে আরবি ভাষার আরেকটি বড় ধরনের গুণ। এটা আল্লাহর ভাষা হওয়ার কারণে যুগে যুগে যত সব জ্ঞান বিজ্ঞান আবিষ্কৃত হবে, নতুন নতুন শব্দ, এটা ফ্রান্স ভাষায় হতে পারে, এটা জাপানি ভাষায় হতে পারে, ইংরেজি ভাষায় হতে পারে, ল্যাটিন ভাষায় হতে পারে, যে ভাষায় হোক না কেন, আরবি ভাষা সেটা আরবি ভাষায় যখন সেটা প্রবেশ করবে তাহলে সেটা ওদের ভাষায়, যেমন আমরা ইপটিজিং ব্যবহার করতেছি, হ্যাঁ, এটা ইপটিজিং ওদের ব্যবহার করা চলবে না বা চলে না। এটাকে আরবি করা বা শরীয়তের পরিভাষায় ব্যবহার করা অত্যন্ত সহজ, সেটা করে ফেলে। তো সেই হিসাবে এই যে তাহাররুসুল জিনসি, এটা বর্তমান আধুনিক ইসলামিক স্কলাররা ইপটিজিংয়ের অর্থে ব্যবহার করে। তাহলে ইপটিজিংটা কি? ইপটিজিংটা হচ্ছে আসলে নারীদের, বিশেষ করে উঠতি বয়সীর যারা নারী মেয়ে লোক, যারা স্কুল কলেজে পড়ে, 14, 15, 16 বছর বা 8-10 বছর থেকে শুরু করে 18, 20 বছর, 24, 25 বছরের বা এর বেশি বয়সও হোক, কোনো অসুবিধা নাই, ছোটো হলেও কোনো অসুবিধা নাই, এই সমস্ত স্কুল কলেজে পড়ুয়া মেয়েদেরকে ছেলেদের কর্তৃক, পুরুষদের কর্তৃক পথে ঘাটে দেখলে অশালীন ভাষা ব্যবহার করা, যৌন শব্দ ব্যবহার করা, তারপর হচ্ছে কি, মনে করেন আজকাল মোবাইল বের হয়েছে, এই যে ফেসবুক, ইমো কিংবা হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন টেলিগ্রাফ, এই সমস্ত অনলাইন যোগাযোগে বিভিন্ন টেক্সট বা মেসেজ দেওয়া এবং তাদের সাথে খারাপ আচরণ করা, খারাপ অঙ্গিভঙ্গি করা, হ্যাঁ, স্কুল কলেজের ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিত করা, বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠানে যেখানে নারী পুরুষ বাজারে অথবা কোনো অনুষ্ঠানে গেলে সেখানে খারাপভাবে ইঙ্গিত করা বা একদম একদৃষ্টিতে দেখা, এক কথায় নারীদের প্রতি এই রকম ব্যবহার করা, এটাকে বলা হচ্ছে কি ইপটিজিং। এটাকে বলা হয় ইপটিজিং। তবে এটা শুধু ছেলেদের পক্ষে নয়, এটা নারীদের পক্ষেও হতে পারে। ছেলেদের পক্ষে বেশি হয়, কিন্তু নারীদের পক্ষে হয়তো একটু কম হয়, নারীদের পক্ষেও হতে পারে। কোরআন এবং হাদিস গেটে আমি দেখলাম এই ইপটিজিংয়ের বিষয় কোরআনের মধ্যে এসেছে। কোথায়? সূরা ইউসুফ। সূরা ইউসুফের যে ইপটিজিং, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই যে জুলাইহা যে বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি করেছে, আপনারা সময় কম বিদায় হয়তো আমি বিস্তারিত বলতে পারছি না, সূরা ইউসুফ পড়বেন, আমি 2-1টা কোটেশন দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। এটা হচ্ছে ইপটিজিংয়ে কৌলি, অর্থাৎ জুলাইহা মনে মনে ইউসুফকে কামনা করছে, হ্যাঁ, তার সাথে প্রেম নিবেদন করার জন্য আকাঙ্ক্ষা করছে। আল্লাহ তাআলা এটা কোট করছেন। এবং এক পর্যায়ে কি ধরনের ইপটিজিং দেখেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কুদ্দাত কামিসুহু মিন দুবুরিন। দৌড়াইতে দৌড়াইতে তাকে মানে যৌন হয়রানি করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, মানে এই কাজ থেকে বেঁচে থাকার জন্য, জুলাইহার অবৈধ প্রস্তাব থেকে নিজকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। এবং সেখানে শেষ পর্যন্ত তার কমিজ পিছনে ধরে ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, অর্থাৎ তাকে টেনে ধরছে, তার পিছনের কামিজের যে দুবুর, হ্যাঁ, এখানে ছিঁড়ে গেছে। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলছেন।
এরপর অর্থাৎ এটাকে বলা হয় ফিজিক্যাল ইপটিজিং, অর্থাৎ কোরআনের মধ্যে ফিজিক্যাল ইপটিজিং। তারপর হচ্ছে ইপটিজিং স্পিকিং, কথার মাধ্যমে। আরেকটা হচ্ছে কি ইন্ডিকেশন, ইশারার মাধ্যমে, সেটাও কোরআনের মধ্যে বলা হচ্ছে মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হযরত ইসু আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছে, ও আল্লাহ, এত সুন্দর ছেলে, এ তো মলেকে করিম ছাড়া আর কিছুই নয়। সর্বশেষ ফাইনাল সেক্সুয়াল কার্যক্রমের জন্য তাকে আহ্বান করা। ক্বালাত হাইতা লাকা, হাইতা লাকা মানে এই আসো আসো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আজ থেকে 1400 বছর আগে আর কোরআন নাযিল করে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। এখানে দেখা যাচ্ছে একজন নারী একজন ছেলের সাথে কি যে প্রিজিং করছে। এবং আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখছি ইউরোপের বিভিন্ন দেশে এবং আমাদের বাংলাদেশেও কোনো শিক্ষিকা তার সুন্দর একজন ছাত্রের সাথে এই যৌনতা করার জন্য প্রস্তাব দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা আমরা কোরআনের মধ্যে পেলাম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল তা আরো অত্যন্ত সুন্দর করে আল্লাহ রসুল আমরা যাতে এই কাজ থেকে বিরত থাকি, মানে প্রিজিং এর ধরনটা কিভাবে বর্ণনা করছেন দেখেন। ইমাম মুসলিম এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ তাআলা বনি আদম যারা জেনা করবে, যাদের কপালে জেনা লিখিত আছে, সেটা লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ এই যে আল এগরা সেক্সুয়াল কামনা, যৌনতার এই যে কামনা, এটা এমন একটি ডেঞ্জারাস, এমন একটি বিপজ্জনক বিষয়। এটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন বনি আদমের জন্য এরকম একটি অংশ আমি লিপিবদ্ধ করেছি। সুতরাং এখান থেকে বেঁচে থাকার উপায় নেই। কেন নেই? অর্থাৎ এখানে দেখেন সেক্সুয়াল মানে শুধু জেনা কারণা, শুধু আমি জেনাতে লিপ্ত হলাম সেটা না। জেনাতে লিপ্ত হওয়ার পূর্বে এই যে একজনকে টিজ করা, বুলিং করা ইত্যাদি যে কতগুলো প্রাথমিক কাজ, এইগুলো হচ্ছে কি ইপটিজিং। তো এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছেন, মুদরিকুন যালিকা লা মুহালাতা। এই হাদিস থেকে আমরা কেউ রক্ষা নেই। কেমনে রক্ষা নেই দেখেন, ওয়াল আইনানে জানাহুমান নজর। ওদের চোখের জানা হচ্ছে কি দৃষ্টি দেওয়া। তাহলে আমি আপনি কি বলতে পারি জীবনে কোনো নারীর প্রতি একদম দৃষ্টি না দিয়ে থেকেছি? কোনো না কোনোভাবে জীবনের কোনো এক বয়স হলো আমি হয়তো কোনো একটা নারীর প্রতি একবার হলো হয়তো কুনজর দিয়েছি, মনে মনে কামনা করেছি। সুতরাং এই নজরটা হচ্ছে কি চোখের জেনা। ওয়াল উজনানে জানাহুমাল ইস্তিমা। আর কানের জেনা হচ্ছে কি শোনা। শোনা মানে কি দুইজনে যা আলাপ করলেন, আজকাল এই যে মোবাইল ফেসবুকে এই যে শোনার কানের জেনা অত্যন্ত অহরহ প্লাবনের মতো হচ্ছে। একজন নারীর সাথে কথা বলা, বান্ধবীর সাথে কথা বলা, এই কথাগুলো কে না করতেছে আমি তো জানি না। কেউ বাঁচতে পারবেন কিনা, আমরা বাঁচতে পারবো কিনা। ওয়াল লিসানু জানাহু আল কালাম। আর জিহ্বার জানা হচ্ছে কি কথা বলা, ওদিকে শোনা, আর জিহ্বার জানা হচ্ছে কি কথা বলা। ওয়াল ইয়াদু জানাহুমাল বাতশ। আর হাতের জানা হচ্ছে কি স্পর্শ করা, ধরা। আর রিজুলু জানাহা আল খুতা। পায়ের জেনা হচ্ছে কি কোন নারীর দিকে আপনি হেঁটে হেঁটে যাওয়া, তাকে দেখার জন্য
সাক্ষাতের জন্য যাওয়া, এটা হচ্ছে আপনার পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ ওয়া ইউকাযযিবুহু। আর অন্তরের জেনা হচ্ছে মনে মনে কামনা করা। পরিশেষে সবগুলো উপরে যে ইফটিজ, এগুলো সব হচ্ছে ইফটিজিংয়ের প্রকারভেদ। কিভাবে একজন ছেলে একজন মেয়ের প্রতি ইফটিজিং করে, কিংবা একজন মেয়েও হতে পারে একজন ছেলের প্রতি ইফটিজিং করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের মধ্যে কিছু আমরা পেয়েছি, আর রাসূলের হাদিসে মধ্যে আরো বিস্তারিত এটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সম্মানিত ভাই সব, তাহলে এই ইফটিজিংটা এখন কি? এই ইফটিজিংটা হচ্ছে কি শরীয়তে? ইফটিজিংটা মূলত আসলে এটা জেনার বিভিন্ন শাখা প্রশাখা। জেনা এবং আল ইকতিসাব, মানে যেটাকে রেপ করা বলা হয়, দর্শন করা। জেনা এবং দর্শন, মানুষ বিবাহ বহির্ভূত বেগাইরুন নেকাহ, নেকা ছাড়া যদি একজন ছেলে একজন পুরুষ, যদিও বা আলত তরাদি, দুইজনেই রাজি রকবত, অর্থাৎ আমাদের দেশে যেটাকে এখন প্রেম বলে, সেক্সুয়াল লাভ, যৌন ভালোবাসা, অর্থাৎ দুইজনেই একমত, এভাবে যদি কোনো অবৈধ কাজে লিপ্ত হয়, এটাকে জেনা বলা হয়। আর রেপ কোনটা? দর্শন হচ্ছে নারী বা মেয়ে রাজি নেই, পুরুষ সেই কুকুরের মতো, হিংস্র প্রাণীর মতো মেয়েটাকে ধরে নিয়ে হাত পা বেঁধে জেনা ব্যভিচার করা, এটাকে বলা হয় দর্শন। তাহলে জেনা এবং দর্শন এর মাঝখানে যে ছোটখাটো দাওয়ায়ুজ জেনা বলা হয়, মানে আপনাকে জেনার দিকে নিয়ে যাওয়ার জন্য, এই যে বললেন দেখা করা, দৃষ্টি দিয়ে দেখা, হাতে ধরা, কথা বলা, এটা একজন মহিলা রাজি হোক বা না হোক, এই কাজগুলোর, এই মাঝখানের কাজগুলো হচ্ছে কি ইফটিজিং। তো এই ইফটিজিং এর পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? শরীয়তের উলামায়ে কেরামগণ প্রথম হচ্ছে কি কোরআনের মধ্যে জেনার শাস্তি নির্ধারিত, এটা আমরা জানি। যদি অবিবাহিত কোন ছেলে মেয়ে এই কাজে লিপ্ত হয়, তো মিয়াতা জলদা, তাকে 100 বেত্রাঘাত করা। ইসলামী এটা কোরআন সূরা আন-নূরের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত আপনারা পড়বেন, যৌনতা এবং তার কি কি শাস্তি হতে পারে। এরপর যেটা দর্শন, দর্শনের শাস্তির ব্যাপারেও সবাই ফুকাহায়ে কেরাম একমত, তাকে হত্যা করা, দর্শককে হত্যা করা। এবং এই জাতীয় আইন ইরান, আফগানিস্তান, সৌদি আরবের মধ্যে প্রাচ্যের অনেক দেশের মধ্যে এই শাস্তিগুলো কার্যকর আছে। মাঝখানে এই যে ইফটিজিং, কারণ ইফটিজিংটা ডাইরেক্ট তো করে না, ইশারা ইঙ্গিত করেছে, ডাকছে, কোনো মেয়েকে বললে যে তুমি আমার সাথে প্রেম করো, ভালোবাসো। আইম্মায়ে কেরামগণ বলেছেন যে ইফটিজিং এর শাস্তি হবে তাহজির। তাজির 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 বলা হয় ওই সমস্ত শাস্তিকে যেখানে কোরআন হাদিসের মধ্যে ডাইরেক্ট বর্ণনা নাই, কিন্তু সমসাময়িক আদালতের যারা বিচারক, কাজী অথবা ইসলামী রাষ্ট্র হোক বা না হোক, সংসদের মধ্যে আইন পাশ করবে, এই জাতীয়
কাজ করলে তাদের কি শাস্তি হবে, এরকম বিস্তারিত আইন প্রয়োগ করবে। তাহলে বাংলাদেশেও আমি যতটুকু দেখেছি ইফটিজিংয়ের শাস্তি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ইফটিজিংয়ের শাস্তি আছে। তাহলে এরপর 6 মাস, 3 মাস, 5 মাস এবং এরপর বলা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছেলে মেয়েদের কোথাও, যেমন মনে করেন আজকাল বাংলাদেশে বিভিন্ন পার্কের মধ্যে দেখেন এই যে ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, স্কুল কলেজ ফাঁকি দিয়ে আরেকজন ছেলের সাথে বিভিন্ন পার্কে গিয়ে ক্লাস না করে, মাদ্রাসার ক্লাস না করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে সমস্ত অবৈধ কাজের সাথে লিপ্ত থাকে। তাহলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত এদেরকে 2 বছর পর্যন্ত শাস্তি দিবে। এগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি। কিন্তু একটি রাষ্ট্র বা একটা সমাজ, একটা পরিবারকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, আমার পরিবারকে যদি নিরাপদ রাখতে চাই, আমাদের এই সমাজটাকে যদি নিরাপদ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ছেলে মেয়েদেরকে আমাদেরকে পাহারা দিতে হবে। আমাদেরকে দেখতে হবে স্কুল কলেজে যাওয়ার ব্যাপারে, যাওয়ার সময়, আসার সময় তারা কার সাথে কথা বলছে, কি করতেছে। কারণ এখানে 2টি বিষয় কোরআনের মধ্যে এসেছে শাস্তির ব্যাপারে। যে 2টা আয়াত আমি শুরুতে পড়ছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন, আসলে প্রিজিংটা হচ্ছে একটা ফাহিশা কাজের অন্তর্ভুক্ত, অশ্লীল কাজের অন্তর্ভুক্ত। এটা কোনো বিবেকবান মানুষ, একজন সম্মানী মানুষ যার মধ্যে বিবেক আছে, সে কোনোদিন এই কাজগুলোকে অ্যালাউ করতে পারে না, এই কাজগুলোকে কোনোদিন সমর্থন করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত লোকেরা ফাহিশা, এই অশ্লীল বা টিজিংকে তাশিয়া প্রসার করে, তাহলে প্রসার করার মধ্যে এই কথাটা নিহিত আছে। আমরা আসলে আশ্চর্যান্বিত হই, কোনো আগে এই যে বিভিন্ন ধরনের ইন্টারনেট মাধ্যমগুলো, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এই জাতীয়গুলো আবিষ্কার হওয়ার আগে কোনো ছেলে মেয়ে এই সমস্ত কাজ করলে লুকিয়ে করত। কিন্তু বর্তমান এই ইন্টারনেটের এই যুগে কোনো লুকানোর দরকার নাই, নিজেরাই করে, আবার ছবি তুলে এগুলো আবার সমাজের মধ্যে প্রচার করে। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অত্যন্ত সিরিয়াসলি বলছেন, যারা এরকম ফাহিশাকে ইফটিজিংয়ের মাধ্যমে হোক বা সেটা মোবাইলের মাধ্যমে হোক, সেটা ভিডিও ধারণের মাধ্যমে হোক, এই ফাহিশা কাজকে ভালোবাসে, প্রসার করতে, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বলা হচ্ছে কি রকম কঠিন শাস্তি হবে সে বিষয়ে আল্লাহই জানে, তোমরা এখনো বুঝতেছো না। সুতরাং একটি মুসলিম সমাজ বা একটি ইসলামী সমাজে কোনোদিন আমাদের ছেলে মেয়ে এরকম নৈতিক অধঃপতন হওয়া, ইফটিজিং করা, কোনো নারীকে অসম্মান করা, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ আরেকটি আয়াতের মধ্যে বলা হচ্ছে এটার মাধ্যমে যদি পুরুষরা নারীদেরকে করে ইফটিজিং, অথবা নারীরা যদি পুরুষদেরকে করে, তাহলে এতে করে এক ধরনের তারা কষ্ট অনুভব করে।
দেখবেন যে অনেক মেয়ে স্কুলে যেতে চায় না, কলেজে যেতে চায় না, কিন্তু মুখে সে আবার বাড়িতে বলে না। কেন? ওই যে পথঘাটে কিছু ছেলে, দুষ্ট ছেলে তার সাথে দুষ্টামি করে, তাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে কথা বলে, চিঠি দিতে চায়, এই বয়সে স্কুলে কলেজে বা মাদ্রাসায় যেতে চায় না। তাহলে এটা হচ্ছে এক ধরনের কষ্ট দেওয়া। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। অর্থাৎ যারা মুমিন পুরুষ এবং নারী, এই যেখানে দুইটাই কথা বলা হয়েছে, মুমিনিনা ছেলেদেরকে বলা হয়েছে, মুমিনাত মেয়েদেরকে বলা হয়েছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে টিচিং শুধু ছেলেদের পক্ষ থেকে নয়, হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকেও হতে পারে। এজন্য উভয়ে এখানে এক ধরনের মানসিক কষ্ট পায়। এবং আধুনিক মানসিক বিভিন্ন ডাক্তার বা গবেষকরা এরকম যারা মানসিক কষ্ট পায়, বিশেষ করে কম বয়সের ছোট ছেলেমেয়েরা, তারা অল্প বয়সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, লেখাপড়া থেকে তারা দূরে সরে যায়, তারা পড়তে চায় না, ঘরের থেকে বের হতে চায় না, এক ঘরে এক কোনো হয়ে থাকে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বিশেষ করে এই যে এখানে যে প্রতিরোধের কথা এসেছে, এই প্রতিরোধের মধ্যে আমি গার্ডিয়ানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই যে মাতা পিতা, এই যে মাতা পিতাদেরকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শুধু সন্তান জন্ম দিলে হবে না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, আল্লাহ রাসূলের লম্বা হাদিস। এখানে বলা হচ্ছে কি পুরুষ তার পরিবারের জন্য মাসউলিয়ত, দায়িত্বশীল, তার আহাল, তার স্ত্রী, তার ছেলে সন্তানের জন্য সে দায়িত্বশীল, রেসপন্সিবল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার ছেলে সন্তানের কতটুকু খবর রেখেছ। সুতরাং সেদিন আল্লাহর এই মাসউলিয়ত থেকে, আল্লাহর এই জবাবদিহি থেকে আমরা বাঁচতে পারবো না। এজন্য আমাদেরকে আমাদের ছেলে সন্তানের ব্যাপারে খোঁজ নিতে হবে এবং শৈশবকাল থেকে, ছোটকাল থেকে তাদেরকে ইথিক্স, মোরালিটি, নীতি নৈতিকতা, আমি শুরুতে একটা আয়াত পড়েছি, ইত্তাকুল্লাহ, তাকওয়া, ঈমান, তার মধ্যে ঈমান সৃষ্টি করে দিতে হবে, তার মধ্যে তাকওয়া সৃষ্টি করতে হবে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। হ্যাঁ আল্লাহ, ঈমানকে আমাদের অন্তরের মধ্যে প্রিয় করে দাও এবং এটা আমাদের অন্তরের মধ্যে সুসজ্জিত করে দাও। শুধু ঈমান আনলে হবে না, এই ঈমান আপনার অন্তরের মধ্যে গেঁথে যেতে হবে। ঈমানের দ্বারা আপনি আপনার পরিবারকে ভালোবাসায় আবদ্ধ করে ফেলতে হবে এবং ছোটকাল থেকে ওকাররিহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ছোটকাল থেকে ফুসুক, ইসয়ান, কুফরি করা, নাফরমানি করা, এই যে অবৈধ কাজ করা, এই প্রিজিং করা, জেনা, ব্যভিচার, এই সম্পর্কে তার মধ্যে ঘৃণা সৃষ্টি করতে হবে। কিন্তু এখন অবস্থা হচ্ছে বিপরীত, যে আমরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে মোবাইল হাতে দিয়ে দিচ্ছি। মোবাইল এমন একটি যন্ত্র, সেখানে ভালো আছে, খারাপও আছে, কিন্তু শয়তান কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা মিনহু ওয়া ফাদলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান আগে থেকে উৎপেতে রেখেছে। শয়তান, আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদের ব্যাপারে দুইটা বিষয়ে ওয়াদা করেছে। একটা হচ্ছে কি? অভাব অনটন, মানে কিভাবে তোমাদের মধ্যে অভাব অনটন হবে সেই ব্যাপারে শয়তান বিশেষ বিশেষ কর্মসূচি, বিভিন্ন কাজ আমাদের সামনে নিয়ে আসে। আরেকটা বিষয় হচ্ছে কি? ফাহাশা বা অশ্লীলতা। এখানে অশ্লীলতা
কিংবা ইফটিজিং, আমরা যেটাই বলি, মানে ফাহাসা মানে এখানে ইফটিজিং, জেনা মানে ইফটিজিং, হ্যাঁ, দর্শন মানে ইফটিজিং, এই কথাগুলো কোরআনের বিভিন্ন শব্দ দিয়ে এসেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাহাসার সাথে ফকর মানে অভাবকে কেন যুক্ত করলেন? তাহলে দেখবেন এটা এই জন্য করেছেন যে ফাহাসা বা অশ্লীলতা, অবৈধ কোনো নারীর প্রেমের মধ্যে যখন আপনি পড়বেন, অথবা কোনো ছেলে ফিলে যখন নারীর পিছনে পড়ে, তাহলে ফকর অর্থাৎ সে যত টাকাই কামাই না করুক না কেন তার অভাব থেকেই যাবে, অর্থাৎ নারীদের পিছনে টাকা উড়ানো। আল্লাহ তাআলা নারীদেরকে এমন এক ধরনের ফিতনা হিসাবে আমাদের জন্য সামনে নিয়ে এসেছেন, যে ফিতনার বিবাহ বহির্ভূত যদি কোনো নারীর সাথে আপনি সম্পর্ক করতে চান, তাহলে আপনার টাকা পয়সা কিছু কুলাবে না। এই জন্য ফকরের আরো অনেক কথা আছে, এখানে এটার সাথে বলার কারণ এটাই, মানে অত্যন্ত সাবধান হয়ে যাবেন। যদি বৈধ টাকা নিয়ে আপনি যদি দেশে যদি নিজের জন্য কিছু করতে চান, তাহলে ওই সমস্ত অবৈধ ইফটিজিং ফাহাসা কাজ থেকে নিজকে, নিজের ছেলে সন্তানদেরকে ছোটকাল থেকে তালিম তরবিয়ত দিয়ে তাকে দূরে রাখতে হবে। না হয় ওই আপনার দেওয়া টাকা, যে টাকা নিয়ে আপনার খাতা কিনবে, বলে যে আমাকে পরীক্ষার ফিস দিতে হবে, ওই টাকা খরচ করবে ওই নারীর পিছনে। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে ফরতে ফরতে প্রত্যেক বিষয়ে স্পষ্ট করে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরকে সিরিয়াসলি এই সমস্ত কাজ থেকে বাঁচতে হবে, এবং এটা প্রতিরোধের, যে এখানে আমাকে বলা হয়েছে প্রতিরোধ করার জন্য কি কি করতে হবে। আমরা যদি এই ইফটিজিং থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রথম হচ্ছে, শুরুতে আমি বলছি আমাদের পরিবার ঠিক করতে হবে। পরিবার ঠিক করার পরে যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই পর্দা প্রথা, অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে আমাদের পর্দা প্রথা নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পর্দাকে ফরজ করেছেন। এই যারা ইফটিজিংয়ে লিপ্ত হচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে মূলত তারা ইসলামের অন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ, যে ফরজটা হচ্ছে আমরা যেমন নামাজ যেমন আমাদের ফরজ, রোজা যেভাবে আমাদের ফরজ, যাকাত যেভাবে আমাদের ফরজ, এই পর্দা হিজাব এটাও আমাদের জন্য একটা ফরজ কাজ। সূরা আন-নূরের মধ্যে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম মিম্মা ইয়াসনাউন। পরের আয়াতে বলা হয়েছে ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। লম্বা আয়াত, অর্থাৎ আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। তো পর্দার বিষয় কি রকম? পর্দাটা কি? পর্দার বিষয় হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে সতর এবং পর্দা কি। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে কি পুরুষের সতর, অর্থাৎ এতটুকু ঢাকা ফরজ। এতটুকু না দেখে যদি আপনার রান দেখা যায় নামাজ পড়ার সময়, আজকাল অনেক ছেলেপিলে আছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু এত টাইট প্যান্ট পরে আমরা অনেক সময় দেখি, ভার্সিটিতে দেখছি, সে রুকু এবং সিজদায় যাওয়ার সময় তার এখানে নিতাম্বু দেখা যাচ্ছে, অর্থাৎ এত টাইট প্যান্টটা নিচের দিকে চলে গেছে। তাহলে এই যে সতর দেখা যাচ্ছে, এই যে সতরের সীমা, সতর টাকা নামাজের মধ্যে কি
ফরজ, শুধু এটা নামাজের মধ্যে নয়, বেগাইর নামাজ সাধারণভাবে একজন মুসলমান আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকতে হবে। তো বিশেষ করে নামাজের মধ্যে যদি ডাকা না হয় তাহলে নামাজ হবে না। আর একজন নারীর সতর কি? একজন নারীর সতর হচ্ছে তার সমস্ত শরীর, শুধু 3টি অঙ্গের কথা আছে। চেহারাটা, এই হাতের কবজি এবং পায়ের টগ্ন থেকে এই নিচের এই 3টি অংশ, এই 3টি অংশ ছাড়া বাকি তার শরীরের সব কিছু অংশ হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। সুতরাং মাথার চুল এটাও সতরের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পর্দা চালু করা আমাদের পরিবারের মধ্যে, আমাদের সাধারণত একটু বুড়া বুড়ি আধ বয়সী যারা, তারাই হয়তো মুখ মানে এই যে সব কিছু মিলে তারা পর্দা করে, কিন্তু 8ম 9ম শ্রেণী 7ম শ্রেণীতে পড়ে, স্কুল কলেজে পড়ে, কিন্তু তাদের পর্দার ব্যাপারে আমাদের কোনো এগুলো চিন্তা থাকে না। তো এখন কথা হচ্ছে, তাহলে এই যে পর্দা, নারীর যে সমস্ত শরীর ঢেকে ফেলা, পুরুষের পর্দা এবং নারীর পর্দার মধ্যে তারতম্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে সূরা নূরের একটা 31 নম্বর আয়াত পড়ছি আপনাদের সামনে, এখানে স্পষ্ট বলা আছে, এই সতর ডাকার পরও নারীদের আরো কয়েকটা জিনিস পর্দার অন্তর্ভুক্ত। একটি হচ্ছে কি, বুকের মধ্যে ওড়না পরা, মাথার মধ্যে হেজাব পরা। এরপর সূরা আহজাবের মধ্যে আছে জিলবাব পরা। এগুলো কিন্তু ছেলেদের জন্য না। চেহারা, হাত, পা, এটা পর্দা কিনা একটু পর বলবো, আগে এগুলো বলি। অর্থাৎ একজন মেয়েকে আপনার এভাবে ড্রেস আপ করতে হবে যাতে তার সালোয়ার কামিজ পরার পর, একজন মেয়ে যদি বলে আমি সালোয়ার কামিজ পরলাম, মাথার উপর একটা হিজাব পরলাম, তাহলে কি তার পর্দা হবে? না। পর্দার সর্বশেষ আয়াত নাযিল হয়েছে জিলবাব পরা। জিলবাবটা কি? জিলবাবটা হচ্ছে কি, আমরা যেটা এখানে বোরকা মনে করি, অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটা ঢিলা ঢালা এফ্রন বলতে পারেন, বোরকা বলতে পারেন, বা এরকম বড় একটা চাদর বলতে পারেন, যেটা ঢেকে রাখতে হবে। অর্থাৎ কোনো প্রকারে যাতে, এখানে আল্লাহ তাআলা ওই যে এই আয়াতের মধ্যে এই চাদর ঢাকার পরে 2টা জিনিস বলছেন, অর্থাৎ এই সতর ঢাকার পরও আরো কয়েকটা জিনিস ছেলে এবং মেয়েদের জন্য করতে হবে। সেটা হচ্ছে কি, দৃষ্টি নত করা। এই যে কোরআনের এইতে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ একজন পুরুষ সে কাপড় চোপড় পরছে, একজন মেয়েও সে সব তার জিলবাব পরছে, সালোয়ার কামিজ সব কিছু পরছে, কিন্তু যখন সে ঘর থেকে বের হবে, বের হওয়ার পরে সে কোনো পুরুষ যদি তার সামনে আসে, আচ্ছা এবার আসুন কোন পুরুষ, এখানেও একটু কথা আছে, মুহাররামাত এবং গায়রে মুহাররামাত। অর্থাৎ ইসলামী শরীয়তে 14 জন ব্যক্তি আছে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, যেমন নিজের বাপ, নিজের ভাই, নিজের আপন চাচা, নিজের দাদা, নানা, এই জাতীয় যারা, এদেরকে বলা হয় মুহররামাত, অর্থাৎ এদের সাথে বিবাহ নিষিদ্ধ, এবং নিজের হাজব্যান্ড। এইরকম 14 জন ব্যক্তি ছাড়া অন্য যে কোনো পুরুষ, যেমন আজকাল আমাদের চাচতো ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, এরা কেউ মুহররামাত নয়। অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ, এই জাতীয় নিজের চাচতো ভাই, জেঠতো ভাইয়ের সাথে যখন সামনাসামনি হয়, ঘটনার চক্রে সামনাসামনি হয়ে গেছে, তাহলে দুইজনেরই উচিত হচ্ছে কোরআনের নির্দেশ দৃষ্টি নত করা, অর্থাৎ চোখাচোখি আই কন্টাক্ট, একদম চেয়ে না থাকা। তাহলে
সাথে সাথে দৃষ্টিকে নত করা। এটা হচ্ছে প্রথম পর্দা। তাহলে শুধুমাত্র কাপড় নয়, আপনি কাপড় পরার পরও চোখকে নত করতে হবে। এবার এই ব্যাপারে হাদিসের মধ্যে বিস্তারিত আছে। একটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি, আপনি পথ দিয়ে যাচ্ছেন, একজন মহিলা আপনার সামনে চলে আসছে মুখ খোলা, তাহলে আপনি স্বাভাবিকভাবে একটা দৃষ্টি পড়তে পারে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলা হচ্ছে মিনকা, এটা হচ্ছে কি তোমার পক্ষ থেকে সাধারণ দৃষ্টি। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি আবার উল্টাইয়ে দেখবেন, বলা হচ্ছে এটা হচ্ছে মিনাশ শয়তান। এই যে শয়তান আপনাকে একরা করলো, উত্তেজিত করলো, মানে আর একটু দেখার জন্য লোভ সৃষ্টি করলো। এবং এইরকম দেখা এটাও কি টিজিং এর অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ একজন নারীকে ইচ্ছাকৃতভাবে এভাবে দীর্ঘক্ষণ চেয়ে থাকা বা একবারের পর একাধিক বারবার দেখা, সেটা ইপটিজিং এর অন্তর্ভুক্ত। শুধুমাত্র এক জায়গায় দেখা যাবে, ওই যেখানে আমরা বিবাহের প্রস্তাব দিই, ছেলে মেয়েকে দেখা, মেয়ে ছেলেকে দেখা, বিবাহের জন্য, বিবাহের উদ্দেশ্য ছেলে মেয়ে পাত্রী পাত্রী দেখার, এখানে অতটুকু দেখার জায়েজ আছে। এর বাইরে আর কোনো দৃষ্টি দেওয়া যাবে না। এরপর বলা হচ্ছে কি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীদের দ্বিতীয় পর্দা হচ্ছে শরীরের কাপড় চোপড়গুলো এভাবে পরতে হবে যাতে জিনত, বা এখানে জিনতের দুটি অর্থ, একটা হচ্ছে কি জেওয়ার বা অলংকার, অর্থাৎ যেখানে যেখানে অলংকার পড়ে, এই যে গলার মধ্যে অলংকার পড়ে, কানের মধ্যে অলংকার পড়ে, হাতের মধ্যে ছুরি পড়ে, এগুলো প্রকাশ করা যাবে না। তাহলে এগুলো পড়ার পরে আপনার কাপড়কে এভাবে ঢাকি ফেলতে হবে যাতে গলার হার, কানের দুল এবং হাতের ছুরি এগুলো যাতে দেখা না যায়। তাহলে জিনত শব্দের একটি অর্থ হচ্ছে কি অলংকার, আরেকটা জিনত মানে হচ্ছে কি শরীরের যে সমস্ত স্থান সৌন্দর্যমণ্ডিত স্থান, সৌন্দর্যমণ্ডিত স্থান। তাহলে এবার আসুন চেহারা, হাত পা এখন পর্দার কিনা, এখানে হচ্ছে এই আয়াতের প্রসঙ্গে। অধিকাংশ তাফসীর কারক এবং আইম্মায়ার বা সহ সবাই এ ব্যাপারে একমত যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মানে হচ্ছে কি জিনত মানে সৌন্দর্য, বলা হচ্ছে শরীরের সমস্ত, কারণ এখানে তো হাত বাহু দেখার তো প্রশ্নই নেই, কারণ এটা তো সতরের অন্তর্ভুক্ত আগে থেকে হয়ে গেছে, তাহলে এটা তো এমনি দেখাবে না। ইচ্ছেকৃত সে ইচ্ছে করলে তো আপনার চুল দেখাইতে পারবে না, ইচ্ছে করলে তো হাতের বাহুগুলো দেখাইতে পারবে না, সিনা দেখাইতে পারবে না, ফ্যাট দেখাইতে পারবে না, কারণ এগুলো সতরের মধ্যে চলে গেছে। তাহলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মানে অধিকাংশ তাফসীর কারকরা বলতেছে এটা চেহারা। এটা কি চেহারা, অর্থাৎ চেহারাও মহিলাদের পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং হিজাব মানে হচ্ছে যেটা আপনার মাথা সহ চুল সহ পড়ে, আর চেহারার মধ্যে যেটা পড়ে সেটাকে বলা হয় নিকাব। সুতরাং বলা হচ্ছে তাকে একটা নিকাবও পড়তে হবে, কারণ মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে চেহারা। সুতরাং একজন নারী যখন সে বালেক হবে, একটু একটু বালেক হবে, তখন থেকে আপনার মেয়েদেরকে এই পর্দার ব্যাপারে সচেতন করতে হবে। এই পর্দার প্রতি যদি সচেতন না করে বড় করেন, এভাবে যদি সে তার চেহারা খুলে তারপর গলা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, এভাবে যদি সে স্কুল কলেজে যায়, তাহলে তো কি হবে, ওই যে ইফটিজিং এর শিকার হবে। এবং কোরআনের ওই যে জিলবাবের যে আয়াত আছে ওখানে বলা হয়েছে ওয়ায়ুরাফনা ওয়ালা ইউজাইনা, বলা হচ্ছে এরকম যদি বড় একটা কাপড় তারা পরিধান করে, ওয়ালা ইউজাইনা মানে হচ্ছে ওটাই তারা ইফটিজিং এর শিকার হবে না। অর্থাৎ তার অঙ্গভঙ্গ দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাচ্ছে না, ঢিলে ঢালা কাপড় পরছে, তাহলে এখন দুষ্ট ছেলেরা তার সাথে আর কি ইফটিজিং করবে। ইফটিজিং কখন করবে? যদি তার বাহু দেখা যায়,
তার পেট দেখা যায়, গেঞ্জি পরেছে, উপরের মধ্যে কোনো ওড়না নাই, বক্ষ দেখা যায়, তাহলে উঠতি বয়সের ছেলেবেলেরা এগুলো দেখে তো ইপটিজিং করবে। সম্মানিত ভাই সব, এই জন্য আমরা আমাদের সমাজকে যদি পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পরিবারকে যদি সুন্দর করতে চাই, একটা নিরাপদ সমাজ যেখানে ছেলেমেয়েরা কোনো ধরনের হেজিটেশন ছাড়া, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, ভয়ভীতি ছাড়া এই কর্নার থেকে ওই কর্নারে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, এইরকম আমরা যদি সমাজ করতে চাই, তাহলে এই যে পর্দার এই বিধান আমাদেরকে চালু করতে হবে। 2 নম্বর যে বিষয়টা, মানে ইপটিজিংয়ের শিকার হচ্ছে বা ইসলামের যে প্রতিকার, পোশাকের কথা যদিও বা আমরা বলে ফেলছি, তারপরও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন। বিশেষ করে হালকা পাতলা পোশাক পরা, ইদানিং এই জিনিসটা খুব বেশি বেড়ে গেছে। এবং পোশাকের মধ্যে বিশেষ করে মেয়েরা আজকাল এই যে গেঞ্জি প্যান্ট, ছেলেদের পোশাক পরতেছে। এই ব্যাপারে আমাদের রাসূল কি বলেছেন জানেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যদিও বা এখানে ডাইরেক্ট কোনো শরীয়তের শাস্তি, এরকম কোনো শাস্তির বিধান রাখা হয়নি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন লানত, অভিসম্পাত ওই সমস্ত পুরুষ যারা মেয়েদের পোশাকে আশাকে বেশ ধরে। যেমন কিছু কিছু ছেলেদেরকে দেখা যায় এই যে হাতে আংটি পরা, যে আমাদের সমাজের মধ্যে এখনও আছে, বিয়ে শাদিতে স্বর্ণের আংটি পরা। ওদের শ্বশুর বাড়িতে দিছে একটা স্বর্ণের আংটি, একটু পরেনি, কিন্তু এই আংটি, স্বর্ণ হচ্ছে নারীর পোশাক, নারীর অলংকার, এটা পুরুষের জন্য না। আপনাকে উপহার দেওয়া হয়েছে, রাখে দেন, বেঁচে ফেলেন, নিজের বউকে দিয়ে দেন, এটা পরা যাবে না। এই যে অনেক ছেলেরা কি পরে, চেইন পরে, স্বর্ণের চেইন, কেউ কেউ আবার একটা কানফুলও দেয়, আবার স্বর্ণের দাঁতও লাগায়। এইগুলো সব নারীদের পোশাক। এজন্য পুরুষরা যাতে নারীদের পোশাক না পরে, আর নারীরা যাতে পুরুষের পোশাক না পরে। কিন্তু নারীরা ইদানিং যে আধুনিক মেয়েরা পুরুষের পোশাক পরতেছে, ডাইরেক্ট প্যান্ট, ডাইরেক্ট গেঞ্জি। মুসলিম পরিবারের বিশেষ করে যারা উচ্চ শ্রেণীর আধুনিক সেকুলার পরিবার, যারা সেকুলার পরিবার, নাম কেউ আসতো মুসলমান, এদের ছেলে মেয়েদেরকে এইভাবে পড়াচ্ছে। মাও সেরকম, মেয়েও সেরকম। এদের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সব, তাহলে আসুন আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের পরিবারকে একটি মুসলিম ইসলামিক পরিবার, একটি শান্তিময় পরিবার যদি গড়ে তুলতে চাই, এগুলো ছোটকাল থেকে পর্দার এই বিধান আমাদেরকে কার্যকরী করতে হবে। এই ব্যাপারে সর্বশেষ কথা এটাই, অর্থাৎ চেহারা, হাতের আঙ্গুল এবং পায়ের যে বিষয়টা, অর্থাৎ অধিকাংশ ইসলামিক স্কলাররা বলছেন এগুলো পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং সতরের পরে চেহারা না দেখানো, হাত মৌজা পড়া এবং পায়ের মৌজা পড়া, এটা হচ্ছে কি স্ট্রং পর্দা। কেউ যদি বিতর্ক করে, চেহারা দেখাইতে চায় বা হাত পা খোলা রাখলেও রাখতে পারে, তবে এই ব্যাপারে ইসলামের মজাহাবের ইমামগণ উৎসাহিত করে নাই, ইসলামের মধ্যে সেটা চর্চা নেই। তারপরে যদি কেউ করে, তারপর মন্দর ভালো হিসাবে এদের সাথে ঝগড়া করা, কারণ এখানে কিছু তাফসিরের মধ্যে এরকম কেউ কেউ বলছে এগুলো চেহারা দেখানো যাবে এই কথাটা। তো এই জন্য মন্দর ভালো হিসাবে অতটুকু, কিন্তু ওই যে দৃষ্টিকে নত করা, এটা কিন্তু মানতে হবে। চেহারা খোলা থাক
আর অথবা বন্ধ থাক। ছেলে পুরুষ যখন সামনাসামনি হবে তাহলে অবশ্যই তার চোখকে কি করবে? নত করবে। এতটুকু পর্দা কিন্তু আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই যে নারীদের প্রতি উৎপীড়ন করা, নারীদেরকে এভাবে অত্যাচার করা, নির্যাতন করা, প্রহার করা, এটা কেন নিষেধ করেছে? এই ব্যাপারে দুই একটা কথা বলে আমার কথা শেষ করব। আমাদের মাকাসিদে শরিয়া, ইসলামী শরীয়তের মানে আল্লাহ তাআলার যে বিধান, ল, ইসলামী শরীয়তের বিধানের মধ্যে 5টি জিনিস গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইসলাম আজকে সারা বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ মতাদর্শ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর পিছনে 5টি বিষয়। এটা কেউ কোনো আইনজ্ঞ, সেটা ইউরোপিয়ান হোক, ওয়েস্টার্ন কান্ট্রির হোক, কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। সেই 5টি কি? হেফজুদ্দিন, হেফজুল নফস, হেফজুল আকল, হেফজুল নসল, হেফজুল মাল। এই 5টি। এই 5টির মধ্যে হেফজুল নসল, নসল শব্দের অর্থ হচ্ছে কি? আমরা যে আমাদের বংশ পরম্পরা, অর্থাৎ মানব জাতির বংশ পরম্পরা, এই যে একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে বিধানটা অন্যান্য কোনো প্রাণী জগতের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। যেমন অন্যান্য প্রাণীরা তারা বাচ্চা নিবে, যেমন আমরা দেখি একটা কুকুর, এদের কোনো যৌন বা সেক্সুয়াল কোনো নিয়ম নাই, যখন ইচ্ছে যেমন ইচ্ছে তেমন করবে। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই সম্মানিত করার একটা বিষয় হচ্ছে কি? আমাদের নসল ঠিক রাখতে হবে। তো এই নসল বলতে আমার প্রজন্ম, আমার ছেলে সন্তান, আমার বাচ্চা কাচ্চা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো ধারাবাহিকতা, এটা যদি কঠোরতা অবলম্বন করা না হয় তাহলে কি হবে? মানব জাতির সে নসল, বংশ পরম্পরা নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক অনেক পিছিয়ে থাকব। তাহলে প্রথম কথা হচ্ছে ইফটিজিং নাজায়েজ, হারাম। কেন? এটা এই জন্য হারাম, ইফটিজিংয়ের মধ্যে যদি আমরা পতিত হই তাহলে ইসলামী শরীয়তের বিধানের যে হেফজুন নসল, এই হেফজুন নসল এটা ঠিক থাকবে না। অর্থাৎ কোনো না কোনোভাবে অবৈধ কামে, অবৈধ কর্মে ছেলেমেয়েরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এটাকে নিষিদ্ধ করেছেন। নম্বর 2 নম্বর হচ্ছে সম্মান। সম্মান কি? যারা এই জাতীয় ইফটিজিং করে, তাহলে সমাজের মধ্যে ইফটিজার যারা ইফটিজের কারী, তাদের সম্মানও বিনষ্ট হয়, যাকে করা হচ্ছে তার সম্মানও বিনষ্ট হয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। আল্লাহ রাসূলের সেই বিদায় হজ্জের শেষ কথা ছিল, হে আমার উম্মত, আমি তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদকে আজকের এই দিনের মতো পবিত্র ঘোষণা করছি। সুতরাং ইফটিজিংয়ের মাধ্যমে বা নারীকে সম্মান করার মাধ্যমে আমরা আমাদের একটি অংশ, যেটা আল্লাহ রাসূলের আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে, হ্যাঁ, আন-নিসাউ শিকাকুর রিজাল, অর্থাৎ আমাদের হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা, তাকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে তো আদম থেকে, অর্থাৎ হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা যারা এখন সৃষ্টি হচ্ছে, আমরা জৈব প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছি, যেটাকে বায়োলজিক্যাল প্রসেস বলা হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের পরে। কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছে? দেখা যাচ্ছে হাওয়া আলাইহিস সালাম কোনো জৈবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এটা একটা বিশেষ একটা আল্লাহর কুদরতের বার একটা কুদরত।
তারপর হাদিস থেকে আমরা যেটা জানি হযরত হাওয়া হচ্ছে কি আদমের অংশ, অর্থাৎ যে কথাটা আমরা সবাই বলি যে আমাদের প্রত্যেকটা নারী আমাদের পুরুষের বাম পাজর থেকে, তার মানে এটা হচ্ছে আপনার অংশ, বাম পাজর এটা হচ্ছে আপনার একটি অংশ। সুতরাং এই অংশটাকে আপনি যেমন আমার দুইটি হাত, ডান হাত বাম হাত, কেউ কি আমরা ইচ্ছাকৃতভাবে আমার এটা বাম হাত কেন বলে এই হাতটা কেটে ফেলে দাও, আঙ্গুলগুলি কেটে ফেলে দাও, এটার প্রতি নির্যাতন করো, এটা কি কেউ আমরা কি অসম্মান করি? এটার যে সম্মান কতটুকু যার বাম হাত নাই সে বুঝতে পারে, যখন ডান হাত দিয়ে তাকে কোথায় যেতে হয়, বাথরুমে কাজ সারতে হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইফটিজিং থেকে বেঁচে থাকার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, সেটা হচ্ছে কি বর্তমান যেটা আমাদের সমাজের মধ্যে চালু আছে, আন আবি সাঈদ আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরকাত। ইফটিজিং বিশেষ করে হচ্ছে ওই যে 3 ফতের মাথায় ওই ছেলে ফেলে, এই যে আজকাল যেটাকে বলা হচ্ছে গ্যাং, কিশোর গ্যাং, এক ধরনের কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। তারা রাতের বেলায় ফতে দাঁড়িয়ে থাকে বা স্কুল করে আসার পথের মধ্যে তারা দাঁড়িয়ে থাকে, ওই কিছু মেয়েদেরকে কি করে, ইফটিজিং করে। দেখেন আল্লাহ রসুল আজ থেকে 1400 বছর আগে এটা আমাদেরকে উম্মতে মুসলিমাকে বলে দিয়েছেন, বলা যায় আমার উম্মতের লোকেরা তোমরা রাস্তায় বসে থাকবে না, রাস্তায় বসে বসে আড্ডা দিও না, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরকাত। ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন। তো অনেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করব, আমরা তো মাঝে মধ্যে আমাদেরকে রাস্তার মাথায় বসতে হয় কোনো কারণে অকারণে, আমরা 2-4 জন বসে এভাবে জটলা করি বা কোনো প্রয়োজন আমাদের দরকার হয়, নাতাহাদ্দাসু ফিহা, এখানে বসে আমরা একটু গল্প গুজব করি। সারাদিন বাড়ির মধ্যে কি বসে থাকবো, একটু বাড়িতে গিয়ে বলে যে ওখানে বসে একটু আড্ডা দিই, একটু কথা বলি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিস ফাতুত তরিকা হাক্কাহু। আল্লাহ রসুল বললেন, যদি তোমরা বাধ্য হও এভাবে মজলিস করতে বসতে, ফতেঘাটে যদি তোমাদের বসা আড্ডা দেওয়া বা কোনো কথা বলা যদি প্রয়োজন হয়, বলা হচ্ছে কি তাহলে রাস্তার হক আদায় করো। ক্বালু আমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলকে তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সে রাস্তার হক কি? ক্বালা গদ্দুল বাসার। এই যে তখন কোরআনের আয়াত বললাম, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, চোখকে নত করো, চোখকে নত করো। তাহলে আপনারা আমাদের ছেলেপিলেদেরকে সেটা শিখাইতে হবে। কোনো কারণে যদি যেতে হয়, বসতে হয়, অথবা আমাদেরকে এমন পরিবেশ গড়ে তুলতে হবে সমাজের মধ্যে ছেলেগুলো আপনাতেই সভ্য হবে, তারা কোনো মহিলা গেলে সহযোগিতার হাত বাড়াবে যে, কিন্তু এভাবে অবৈধ থাকিয়ে থাকা গদ্দুল বাসার ওয়াকাফুল আযা, এবং কি আরেকটা হচ্ছে কি কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, কোনো ইট কঙ্কর খাটা যদি এরকম পথের মধ্যে পড়ে থাকে, এগুলো তুলে ফেলতে হবে। এটা একটা হচ্ছে রাস্তার হক। ওয়ারদ্দুস সালাম, এরপর হচ্ছে কি সালাম বিনিময়। হয়তো প্রতীক যাওয়ার সময় সালাম দিবে, না হয় তাদেরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে বসে আড্ডা দিচ্ছি, আমি যদি কোনো মানুষ যাচ্ছে আসসালামু আলাইকুম বলি, তাহলে এটাও একটা আদব, যে আমার মধ্যে কোনো ইফটিজিংয়ের মানসিকতা নেই। এরপর হচ্ছে কি ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রসুল বললেন যে এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা বসে আড্ডা দিতে পারবা, রাস্তায় বসতে পারবা। সম্মানিত উপস্থিতি, আসলে সময় শেষ। আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, আধুনিক বর্তমান পরিবেশের সাথে আমাদের অত্যন্ত ওতপ্রোতভাবে, যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা পথে ঘাটে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, যাচ্ছে আসা যাওয়া করতেছে, বাজারে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমরা যদি আমাদের সমাজকে নিরাপদ করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নির্দেশ দিয়েছেন
আমাদেরকে সে পশ্চিমা ইউরোপ আমেরিকার আদর্শ গ্রহণ করার কোনো দরকার নাই। আল কোরআন আল হাদিস আল্লাহ রসুলের সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট, যেটা আল্লাহ রসুল বলছেন লন তাদুল্লা বিমা মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য কোরআন সুন্নাহ রেখে গেছি, এটাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তা আসুন, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়ের উপর এলম হাসিল করা এবং বাস্তব জীবনে আমাদের পরিবার, আমাদের সমাজকে এভাবে একটি প্রিজিংবিহীন, একটি অশ্লীল সমাজ থেকে বেঁচে থেকে আমরা একটা ভদ্র, একটা সভ্য সমাজ যাতে গড়ে তুলতে পারি, এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।